চাচা বাড়িতে আছেন নাকি? হ্যাঁ বাড়ি তো ওই। আরে তুমি হঠাৎ করে যাইছি চাচা। চাচি তো মরে গেছে অনেকদিন আগে, আমি তো চাচাটা একটু দেখি আই। আচ্ছা ভালোছে। আমিও তোমার কাছে যাইতাম, চিন্তা করতেছি, কারণ তুমি দূর সম্পর্কে বাতি রইলো, তোমার সাথে আমার সব বড় বালা, ঠিক আছে বুঝছো? ঠিক আছে। ওখানে এই যে আমার অত সহায় সম্পত্তি, এই যে বাড়ি গাড়ি, হ্যাঁ আমার তো একটা লোক নাই, ছেলে নাই, মেয়ে নাই, কি কইছি বুঝছো? জি। ওখানে চাইছিলাম তোমার একটা সাথী আনতাম। চাচি আনলে তো ভালোই হয়, নাহলে তো এটা দেওয়া নড়বো কেটা। এই যে বাগেটার দানটা নাই, হ্যাঁ এটা ঘোরানোর মানুষ নাই, আমি আর লালা পারি কও? না না, এখন তুমি যদি তোমার একটা সাথী সম্মান করে একটা, তাহলে বাগিয়ে দিল। লোক তো আমার টেকটা আছে, চাচারা তো দিই ভালোই বোধ। চাচার যে সম্পদ গুলো আছে, সম্পদটি যদি আমি আত্মগোপন করতে পারি ভালোই বোধ। চাচা তুমি হেমলে দিয়ে কি চিন্তা করতেছো? সিদ্ধান্ত আছি যে একটা লোক আমার কাছে আসি, যদি ম্যানেজ করা যা, তাহলে আপনি যদি মনে হয় যে আমার চাষি বানে আনতারি ভালোই আপনার লাগি। আচ্ছা তুমি তাহলে একটু চেষ্টা করে দেখো। আচ্ছা তা আমি চেষ্টা করে দেখি চাচা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে পিয়া, করতে এলে তুমি? আমি তোমার কাছে যাইতে চাইছিলাম। আমিও তো তোমার কাছে যাইতেছিলাম। মানে শোনো একটা কথা, এই যে আমাদের এই যে এই বাড়ির লোকে যে ইয়ে আছে না, নাসির কাকা আছে না, নাসির কাকা তো বউ মারা গেছে, ঠিক আছে? মানে যদি মনে করো তোমার যদি এই জায়গার মধ্যে আমি বিয়ে দিতে পারি, তাহলে মনে করো যে এই যে অর্থ সম্পদ যা আছে সব কিন্তু আমরা বুক করতে পারবো। আরে কি বলো, হ্যাঁ অনেকদিন আগে তো আর তোমার বউ বউ মারা মারা গেছে। গেছে। তো উনিও তো আমার দুঃসম্পর্কে ভাই লাগে, আর তোমার চাচা লাগে না? আমার চাচা লাগে। তুমি কি এখন বিয়ে করতে বিয়ে চাইতেছো করতে নাকি? চাইতেছে, কারণ এর তো এই যে সম্পদ গুলো আছে, অনেক সম্পদ দান চা নাই, কিন্তু দান তুলিব করে মানে আমার বুঝাইতেছে। কিন্তু আমরা তো এই সুযোগে যদি মনে হয় ধন সম্পদের আত্মগ্রহণ করতে পারি, করতে গেলে একমাত্র তোমার কাজ লাগবে। তুমি এই জায়গায় যদি মনে করো নাসিরের কাছে যদি বিয়াবো, তাহলে মনে করো আমরা এই সম্পদটি মানে ইয়া করতে পারবো। আরে কি বলো, আমি তো তোমাকে ভালোবাসি, আমি যদি ওনার কাছে বিয়ে বসি তাহলে আমি তোমাকে পাবো কিভাবে? আর এই ব্যবস্থা তো আমার, এখন তো বয়স তো আর আগের বয়স নাই, কথা বুঝছো না? এরা তো যে কোনো কৌশলে মানে যে সম্পদ গুলো আছে সবকিছু তোমার নামে উহিল করে লেখা লিয়া, যত না দিছ তুমি তোমার আমার এই জায়গায় বিয়া দিতাম না, কথা তো বুঝতে পারছো? তুমি আমার উপর তুমি ভরসা লাগবে, বুঝছো? মানে তুমি কি কও? তো ওইখানে বিয়ে বসলে আমি তোমাকে পাবো তো? অবশ্যই তুমি পারবে, না পাইলে কি আর তাহলে কোনো সমস্যা আমি অত দিনের ভালোবাসা কি আমি হেরাতে তুলে দিব আমার চাচার কাছে? তুমি নিজে বুঝতে পারতেছো না আমি সম্পত্তির লোভে মনে হচ্ছে যে তোমার এই জায়গায় বিয়া দিতেছি। আচ্ছা সমস্যা নাই, টেনশন করো না। সম্পত্তি কিভাবে যে তোমার আর আমার করতে হয় ওইটাও আমার ভালো জানা আছে। পারো তো তুমি? হ্যাঁ অবশ্যই, কেন পারবো না? আরে আচ্ছা তাই দেখ, আচ্ছা চলো। তোমার বাড়িতে যাইতে চাইছিলাম, এখন তোমার বাড়িতে ঘুরে আই। টিয়া বলতে বলতে তোমার বাড়িতে দিয়ে আয় পড়ছি। হ্যাঁ আসো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আরে বাতিজা মিলন, তুমি কি মনে করে আইলা? আরে এনে এনে ঘুরতে গেছিলাম না, তো পিয়া আসতেছে, পিয়ার সাথে কই যে চাচার বাড়িটা দেখে যাই। ও আচ্ছা, তো খুব ভালো হইছে। চাচা আমি কি করেন তে? আরে বেড়া, ওখানে বয়স হয়েছে, আমরা তো বাড়িতে হই, বেকার হই। চাচা আপনার সাথে একটা কথা আছে। কি কথা বাতিজা? এই যে আমার পাশের বাড়ির যে ইয়া আছে না, আসো আমরা গরকে বলি। না গড়া না চাচা, বাইরে বালা। হুম? পাশের বাড়িতে নাসির কাকা আছে না, হ। নাসির কাকা তো বউ নাই গা, সমস্যাটা হয়েছে কিন্তু বিয়া করছে, বউটা মারা গেছে, এখন তো ধন সম্পদের অভাব না, অনেক পিয়ারা যদি ওই জায়গায় বিয়া দিতেন। আরে বেড়া, এটি কি সম্ভব? নাসির তো এমনি ছেলে হিসেবে অনেক ভালো, কিন্তু সে তো আগে একটা বিয়া করছে, তার বউ কিছুদিন আগে মারা গেছে শুনছি। চাচা বউ মারা গেলে এটা কোনো সমস্যা না, কিন্তু যদি বউ তাকে যদি বিয়া করে এটা কিন্তু সমস্যা। আরে বাবা, তুমি যা কইতেছ আমি তো বুঝতেছি জিনিসটা, কিন্তু নাসির তো ব্যক্তিয়া, আর আমার মেয়ে তো অবিবাহিত। আমার কথা শুনেন চাচা, পিয়ার আমি বলছি একটা কথা, যে তুমি এই জায়গায় গেলে তুমি শান্তি পাবে, কারণ ধন সম্পদের অভাব নাই, কারণ এত বউ নাই গা, জি নাই গা, পুত নাই গা, কোনো কিছু নাই গা, এর কোনো সমস্যা হইতো না, যেমন আর্ধেক ছেলে যেমন তেমন ভাবে থাকবো। হ্যাঁ আরে হের ফের জিনিসটা কি মন দেওয়া জানা, যা যা একটা বিয়ে বের কাছে একটা আইট বেতে নিয়ে একটা বিয়ে দেওয়াটা। চাচা আমার কথা শুনুন, আমরা তো মনে হয় এখানে বিয়ে সাথে দিতে গেলে মনে করেন এই অনেক টাকা পয়সা দিতে হইব না, টাকা পয়সাটা লাগলো না, আর দিতে কথা রইলো যদি উনি বিয়া করে, যদি টিয়ারে ও বিয়া করতে চা, তো মনে করেন কিছু লেখা দিতে হইব।
তুমি কি তার সাথে কি এমন ধরনের কথা বলি না, কিন্তু যেহেতু আমি এখন গিয়ে আমি যাবো আমার চাচার কাছে গিয়ে বলবো যে কিছু সম্পদ লেখা একটা বউ আছে, তাহলে আমি ও বউ দেখাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়া তুমি না সেটার কাছে গিয়া বললা তুমি মতামতটা জানো, আর আমিও আমার মেয়ের কাছে মতামতটা জানি। আমার আচ্ছা। মেয়ের তো একটা মতামত আছে না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা তে আপনি তো চলো মা, আচ্ছা তে ঘুরে আইবে না? না না অনেক ঘরে দেখতাম না, আচ্ছা ঠিক তে যাই আমি। হ্যাঁ আছে। চাচা বাড়িতে আছেন? বাবা বাড়িতে আসো। চাচা হ্যাঁ কও। উনি আপনি যে কইছিলেন যে আমার চাচির কথা, উনি একটা মেয়ে বা করছি, ও তো আচ্ছা। বা করছি অনেক ব্যাপারটা হয়েছে, মেয়ের বাপের সাথে আলাপ করছিলাম, মনে কইতেছে যে নাসির নিয়ে তো হইলো বিয়ে একটা, হ্যাঁ। আর এই মেয়ে হলো আদি একটা, বুঝছেন না? অনেক কইতেছে কিছু সম্পদ তো ওর নামে লিখে দিতেন, তাহলে মানে আমি বিয়ে দিত। সমস্যা নাই, আমার তো অনেক সম্পত্তি, একটু দিলাম, সমস্যা কি? একটু দিলে কি মানবো? আচ্ছা তুমি একটু এই সুন্দর করে কষ্ট করে বলো পদ্ধতি দিব, আর এদের কাছে এই লাইনটা ক্লিয়ার করে আসো যে পদ্ধতি দিলে এরা খুশি। মানে ব্যাপারটা হয়েছে চাচা শুনেন, মানে ছেলে মেয়েও আপনি মানে আমার ভাই বেড়ার ভাই বন্ধু হয়, হ্যাঁ। তো সম্ভব তো আমি হয়ে থাকবো, হ্যাঁ। অন্য যেতে লাগতো না। না। এ করেছে কি 54% মানে একটা মাঝে 54 দিলা, তাহলে মানে তাহলে মানে ব্যাপার আজিব কথা আমার হইতেছে তাই না? 54। আচ্ছা সমস্যা নাই, তোমার চাষি যদি ভালো হয় তাহলে স্যার না দিলাম, সমস্যা নাই। ঠিক আছে বুঝছো? ঠিক আছে। তুমি এটা ঠিক করো। আচ্ছা চাচা তা আপনার কত লইলো? ঠিক ঠিক আছে আছে। না অনেক চাচা করে যেতাম না, তা আমি আবার ওই জায়গায় মানে গিয়ে আলাপ করে দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। মা পিয়া এদিকে আয় তো একটু। কি বাবা ডাকছো? ডাকছি কিন্তু কাল যে তোর ভাই মিলন আছে না, হ্যাঁ ও একটা সম্বন্ধ নিয়ে আসছিল, তুই তো শুনছস, হ্যাঁ বাবা। তোর এই বিষয়ে কি কোনো আপত্তি আছে নাকি? আপত্তি বলতে বাবা আমি কি বলবো, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। কারণ নাচির আসলে ছেলেটা অনেক ভালো, তার সহায় সম্পদ অনেক, আমি মনে করি সম্বন্ধটা করলে ভালোই হইব। তুমি যদি ভালো মনে করো তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা তো ঠিক আছে, কারণ কেরেজি গেছি মিলন তো আবার আসবো বলে, চাচা তুমি বিষয়টা জানাইলা না, আমার তো কই তুইব না। আচ্ছা তো আমি বাজার থেকে আসি। আচ্ছা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। নাসির কাকার যে এই বিয়ার ব্যাপারটা যে বলছিলাম, অনেক মতামতটা কি আপনি জানছেন? মোটামোটা বিষয়টা কি বাড়ির গিয়া আলোপ আলোচনাটা করলে ভালো লাগে না? এসি তুমি আরো এত মেয়ে মানুষ না, এর সামনে অত কথা বলাটা তো ঠিক না। আচ্ছা তো ঠিক আছে, তুমি যেহেতু কইছ আর এরছ, এনে দেহ মতামতটা যে নাসির কইলাম মোটামুটি আমাদের সমবয়সের, বুঝছো? ঠিক আছে। এর কাছে আমার মেয়েটা তো অবিবাহিত, এর কাছে বিয়াটা আমি কেমনি দিই কষ্ট দিই? চাচা আমার একটা কথা শুনে, আমি কিন্তু মোটামুটি ভাবে এমন একটা কথা ফেলাইতেছি, আপনারা বলছিলাম না যে কিছু সম্পদ মানে আর লয়ে দিবার লাগি এর নামে, কারণ এ কোনো রকমে লড়তে পারতো না। হ্যাঁ এর বয়স একটু বেশি হলে সমস্যা নেই, কারণ হলো এরা বলছি যে আপনি যদি একটা হ্যাঁ 4 আনার বাঘ হইলো পিয়ার থাকবো, আর আপনি হলো ও 4 আনা থাকবো, 12 আনা পাইবো, পিয়া হলে 12 আনা পাইবো। কথা বুঝছেন? আমি কি দুইভাবে বুঝাই দিছি, মানে আপনি কি কন? এরপরে যে সমাজে না জানি কি কয়েক বয়স্ক লোকের বিয়া দেওয়াটা শুনুন তুমি কি মনে করো বাতিজা? শুনেন চাচা, মেয়ে হয়েছে আপনার, আপনি কই বিয়া দিবেন, কাটতে বিয়া দিবেন, কি করবেন, এটা আপনার বিষয়। কথা বুঝছেন না? কেডা সমাজে কেডা কি করলো না করলো অত কিছু কারণ ভাবছেন না। কথা বুঝছেন? একটা মেয়ে বিয়া দিতে গেলে কিন্তু 2-4 লাখ টাকা খরচ হয়। তা তো ঠিক আছে, আমরা 2-4 লাখ টাকা খরচ হইলো না, আর বরঞ্চ কিছু টাকা মানে আর কিছু নামে আমরা সম্পদ পাইতেছি, দিব বুঝছো? দিব। হ্যাঁ? হ্যাঁ মানে একটা গান মাঝে 12 আনি পাইতেছি, মানে পিয়া পাইবো, মানে উইল করে লেখা দিব। আমি এইভাবে বলে দিছি লিখে দিব লেখা তো? দিব। আচ্ছা তাহলে দেহ
না তাহলে কইছি যে যদি হয় হ্যাঁ। চাচা বলছি যে যদি হয় হুম। তে কালকার ভিতরে মানে বিয়ে হয়ে যাবো বিয়ে হয়ে যাবো গা। জি কোনো অনুষ্ঠান লাগবে না, অনুষ্ঠান- খরচ লাগবে না তো? কষ্ট লাগতো না আলি জামাই আইবো হ্যাঁ। বলিউড আইবো আলি দুই একজন মানুষ মনে হয়, হ্যাঁ আচ্ছা তাহলে গেলাও ভালো তো না ভালোই বেগাতে যা। আচ্ছা আচ্ছা কথা বলতে যেতেছেন কে? আমি একটু বাজারে যাইতেছি। তাহলে আপনি বেশি দেরি করেন না এই জিনিসটা তো মনে হয় যে ওই সমাধান দিতে হবে, বুঝছেন না আচ্ছা আচ্ছা তে আমি বাজার থেকে আইতাছি। আচ্ছা তো যান হ্যাঁ আচ্ছা। হাই বাবা মিলন। চাচা হ্যাঁ আমি তো কথা দেয়া করছি তো দেলাইছো? কথা দিলাইছি ওর বাবা প্রথম রাজি হইতেছে না, কইতেছে তো নাসির তো একটু বয়স মানে ইয়ে করতে আমি বলছি দেখেন আপনারা যেভাবে আমার বলছেন সেভাবে আমি নাসির কাকারে বলছি যে এই মেয়েটারে কিছু দেওয়ার লাগি যেটা কইতেছে দিব তো আমি কিছু দিব এটা কিন্তু নবাদ কিন্তু লিখে দিতে দিব মানে আপনি কিন্তু পারতেন না এটা আর রেখে দিলাম, সমস্যা কি? আচ্ছা তো মানে আমি আবার বলেছি যদি হয় আমি চাচার মানে আপনার উপরে কথাটা আমি কইলাইছি যে কালকার ভিতরে বিয়ে হয়ে যাবো আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। তুমি কইছো কথাটা ভাবিছি। আচ্ছা তাহলে আপনি কালকা বড় হয়ে গেলে কি আপনারা নিয়ে আলে মশালা নিয়ে করুন আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে চাচা চাচা আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই তো তুমি আসো। চাচা চাচা যে বাবা আছেন নাকি বাবা আমি রেডি। তাই হ্যাঁ চলো। চাচারে দেখ যে জল জল লাগতেছে তোমার শাশি আনতাম না, তো বাপ শব্দ যদি একটু না থাকে তো তোমার শাশি আমার পছন্দ হইব? না না ঠিক এই আছে মুহূর্তে আমার বয়সটা বেশি হয়েছে। না সমস্যা নেই কথা কোন যেত না বসে না এটা তুমি আমার হ্যাঁ। হাতি যদি এই কারণে বলছি। আচ্ছা চাচা আইন। আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বললাম বাবা হ্যাঁ তে বসো বসেন বসো। অনেক চাচা যে বিয়া শাদির আর কি চেষ্টা আছে না আজি বাঙ্গাল হাওয়া দেওয়ার আজি বাঙ্গাল এইটা আরো বেশি ভালো। বুঝছেন না হ্যাঁ। তো তুই আর নিয়ান কাজ হিসাবে তো খবর দেওয়া না চাচা আমি খবর দিছিলেন তো কাজী সাহেবের আমি কয়ে রাখছি, সমস্যা হইতো না, রূপ পাঠাইলে আয় বলবো। আচ্ছা তো আপনি ভাড়া দেন আমরা তোর বুঝতে তোরা ঘরে নেই এত বউ মুস্তাকিম কাজ হিসাবে রেখে খবর দা লই আসো বলে এখানে আয় পড়তে আমরা আয় পড়ুন। শর্টকাটে আসবো শর্টকাটে জামাল বাক্য আজ যাবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় আয় এই তো কাজী সাহেব আয় পড়ছে। কাজী সাহেব জি তে বসেন। তে ওরা বলতেছে কি খাওয়া দাওয়ার আগে বিয়ার কাজটা সম্পন্ন করার লাগিয়া। আলহামদুলিল্লাহ ভালো তো। হ্যাঁ আমি তো কইছিলাম এখানে একটা কাজ আছে যাইব এডি করলাম বিয়ার কাজটা আগে সম্পন্ন করেন। ধারে কাছে রাখা লড়ে না ঘুরে লড়ে সব বিয়ার সব আমার কফল আয়া পরে আতা গাছে তুতা পাখি ডালিম গাছের মৌ বলো বৌমা কবল খুলাও খুলাও বলো বৌমা কবল আলহামদুলিল্লাহ আতা গাছে তুতা পাখি ডালিম গাছের মৌ বলো জামাই কবল কবুল। আলহামদুলিল্লাহ। এভাবে কেন বলছেন নামাজের শুরুতে বসান হুজুর দি গরম হুজুর দোয়াটা ছেড়ে ফেলি। দাঁড়া করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বুইরা বেটার কাছে শাদি দিতাছি, বুইরা বেটা যা তো মইরা জায়গা সম্পত্তি তো সব আমার হয়। আমিন বিরাকমাতিকে বিরকমি থেকে আমার রহিম।
আচ্ছা তাই আমি আসি কিছু খাওয়া দাওয়া করে রান। না না আরে কাজী সাহেব, জি বলেন। গুলা খানা দানা খায় যান। না আমি নিজেকে যা আছে তাই হয়ে যান। আমার আর কেন কাজ আছে, বেশি সময় নাই। আরে দুইলা খানা দানা না খায় না যান। না, আমি নিজেকে যা আছে তাই হয়ে যান। না এই যে আমার এনে কাজ আছে, কাজটা মিলো চালু করা লাগবে। কাজী সাহেবের বেতনটা ভেঙে নাও। নেন কাজে স্যার। এটা কম হয়ে যাবে না? আচ্ছা নিলো? ঠিক আছে। আচ্ছা এখানে ঝামেলা তো শেষ হয়েছে। আমরা মসজিদের একটা ইয়ে আছে না, ফাঞ্চাট আছে না, আমরা এই ফাঞ্চাটে কয়টা টাকা দিলাম। আচ্ছা চাচা আমি দিতেছি, সমস্যা নেই, আমি লাগতেছি। না না তুমি চালাও, মুখটা কিনাতে দেখ বলে মুখটা। বুঝতে পেরেছেন? আমার ঠিক না। হ্যাঁ আমরা ফাঞ্চাট এটা মসজিদে দিয়ে দিও। তাই আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা হ্যাঁ তো নিয়ে হয়ে পেলেন। মানে তো দিতেই বললাম। তোমার কোনো চিন্তা নাই, আমি আছি, বুঝো না? তুমি চিন্তা তুমি করো না। বাবা নাথি, জি বলো। আগে আল্লাহ পাশে তুমি। হুম। তুমি আমার মেয়েরা দেখিও না লাগছো। মা মরা মেয়েরা অনেক কষ্ট মানুষ করছি না, আমি তোমার তো মেয়েরা সুপ্রিয়া নাথির মা মরা মেয়েরা তুমি যত্ন করে লাগছো, আদর যত্ন করে, তাই তুমি কষ্ট দিও না। আগে আল্লাহ পাশে তুমি। না আল্লাহ দিলে করতে পারি। তো বাবা মিলন তুমি আজ্ঞা দিয়ে গো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো যাও, সাবধানে যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। শোনো, বুঝা তুমি চিন্তা করো না, সম্পদ তো আমরা লই লেছি করতে, বুঝছো না? এখন হলো আমরা কি কুশলালি, মানে এরা কিভাবে যে বাড়ি থেকে দূর হয়ে যাবে, বুঝছো না? আমরা কাজ হলে দিয়া বুঝে গেছো নাকি? হ্যাঁ বলছে বেশি। আচ্ছা আমি একটা কথা বলতাম তোমাকে। বলো বলো। আমি তো তোমার সম্পত্তি দেখে তোমাকে বিয়ে করি। আমি বিয়ে করছি তোমাকে, তোমার মন মানসিকতা অনেক ভালো, সেই জন্য। এটা আমি জানি। তো তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি জানতে পারি? তোমার বুঝাইতাম ও কতটুকু বলবো তোমার। না এতটুকু ভালোবাসা, আমি হয়তো তোমাকে এতটুকুই ভালোবাসি, এটা বড় কথা না। মানে তুমি আমার জন্য এত ভালোবাসি কি কি করতে পারো সেটা বলো। তোমার জন্য আমি দুনিয়ার বন্ধু ত্যাগ করতে পারি। ও তাই? হ্যাঁ। খুবই ভালো লাগলো কথাটা। আচ্ছা দুনিয়া ত্যাগ করা লাগবে না, দুনিয়া ত্যাগ করলে তো তোমাদের পাবো না, তাই না? ঠিক আছে। তো আপাতত তুমি একটা কাগজে সই দিতে পারবা? এই দেখুন ব্যাপার হলো, তুমি কোন কারণে জানো আমি অপরিচয় করে দিই। আচ্ছা তাহলে বসে আমি নিয়ে আসি। তুমি আছো নিয়ে আসো। কোন শুরু বলো। হ্যাঁ এইখানটা একটা সই দিয়ে দাও। না অন হয়েছে। হ্যাঁ হয়েছে। হ্যাঁ অটোমেটিক হয়েছে। হ্যাঁ এখন প্রমাণ হয়ে গেল যে তুমি আসলে মানে সত্যি আমাকে ভালোবাসো। আচ্ছা ঠিক আছে। তুমি কি জানো তুমি কিসে সই দিলে? এই একটা কাগজে সই দিছি। তুমি যেটাকে সামান্য কাগজ মনে করতেছো এটাকে মনে করো যে অনেক কিছু। তোমার যত সম্পত্তি সব এখন আমার নামে তুমি লিখে দিচ্ছি। কি তুমি আমার সাথে এই 2 নম্বরের কাজটা করতে পারলা? আরে শোনো, আমি তো তোমার মতো বুড়া মানুষকে বিয়ে করছি সম্পত্তির জন্য। এখন তোমার কিচ্ছু না, তুমি রাস্তার পথে, তুমি এখন এই বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি আজকে একটা বেমানি কাজ করছো, এটা ঠিক হয়েছি না? কিছু করার না, এই বেমানি আচ্ছা। করার জন্যই তো বিয়ে করাটা। চাচা বুঝে বয়সে যে বিয়েটা করছেন আপনি কিন্তু একবার ভাবছেন না যে আমি এমন একটা সুন্দরী নিয়ে আপনার হাতে তুলে দিলাম। আমি তো কিসের জন্য আপনার হাতে তুলে দিচ্ছি আপনি জানেন না। আপনার সম্পত্তিটা আমরা যাত্রা হয়ে যায়। সে হইলো আমার আগের প্রেমিকা, প্রেমিকারে যে আরেকজনের একটা বুড়ার কাছে যাবে তুলে দিব, এটা কিভাবে আপনি ভাবলেন? আমি শুধু সম্পত্তির লোভে আপনার হাতে তুলে দিচ্ছি। তোমরা দুইজনে ঠিক করছো আমার সাথে। আচ্ছা, মিলন, এখানে এত কথা আর কি আছে? যাদের বের করে দাও। আমি দেখবো, আমি কোর্টে যাবো, কোর্টে। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা তুমি করতে পারো। এখন সম্পত্তি হলো আমার প্রেমিকা, বুঝতে পারছেন? আচ্ছা আমি
কি দেখছ আমি বলেছিলাম না যে আমি কোনো কাজ আমি করি না, কোনো কাজ করি না। তুমি বলছি আমি যে আমি টপরটালি পাইলেও মানে তোমার কাছে আমি চললাম, এখন আমি আসছি না। হ্যাঁ তোমার না অনেক বুদ্ধি, বুদ্ধি। সম্পত্তিও পাইলাম তারপরে তোমারও পাইলাম।